বুঝবি রে বসে সে নিরিখ ধরে আছে, আর এদিকে তো পীরের কথা মোতাবেক লুঙ্গি সেলাই করে নাই। ফাল্গুনের দমকা হাওয়া এসে দুই লুঙ্গি দুই দিকে চলে গেছে, মাল তো বসে আছে। এইবার মুরিদ আইসে ওই মালের উপরে সেজদা দিয়ে বলতেছে, আমি ওখানে সেজদা করি। সেজদার মালিককে জোরে কর, আরো জোরে কর। সেজদার মালিককে, আর সেজদা দিয়েছে কোন? একজনের মুখ দেখা যায় না। আমি বলছি তুমি ভাত খাও কোন দিক দিয়ে? রাগের জ্বালায় বলছে পাছা দিয়ে খাইতে। তোর কি? আমার এই ওয়াজের ভিতরে শুনে লালন সার লোক আমার পরে চরম খেপা, নাকি জোরে বলে খেপা না? বলে এই লোকটা আমাদের বিরুদ্ধে বলে। আমার এই ওয়াজের ভিতরে শুনে লালন সার লোক আমার পরে চরম খেপা, নাকি জোরে বলে খেপা না? বলে এই লোকটা আমাদের বিরুদ্ধে বলে। টান শুনি কি হবে? লালন সার মাজারে যে গান গাচ্ছে তার এই পাশে এক মহিলা, এই পাশে এক মহিলা বসে আছে। আমি যদি জিজ্ঞেস করি চাচা কি ডায়, চাচা হইলো খেপা আর ওই দুইটা হলো খেপি। খেপা খেপির খেলা খেলতেছে। কারা? বলে আমার পীর বোন। পীর বোনকে নিয়ে এসে স্বামীর অর্ডার ছাড়া নিয়ে এসে দুই পাশে বসে আবার গান গায়। পরে নারী পরের দ্রব্য হরণ করো না, পারে যেতে পারবা না। আমার এই ওয়াজের ভিতরে শুনে লালন সার লোক আমার পরে চরম খেপা, নাকি জোরে বলে খেপা না? বলে এই লোকটা আমাদের বিরুদ্ধে বলে। ভালো করে শুনে রাখিস, তোদের নিজের পায়ে তোরা নিজে কুড়োল মেরেছিস। এই জন্যে আলেম সমাজ তোদের মতো ভণ্ড পীরকে মানতে চায় না। ধরে বলেন ঠিক কিনা? কি জন্যে? আমরা পীর মানি কি মানি না? ওদের মতন ভণ্ড পীরকে আমরা কেন মানি না? ওরা নিজেরা নিজেদের কাম সারিয়ে দিয়েছে। তার কারণ ওরা গাজার কলকে ধরে আর আহা ধরি এবার কিরম কয় জানে? দয়াল গুরু গো মনের দুঃখার বলা গেল না, ও দুঃখ বলতে গেলে না যাই বলা। মন তলাই জল মানে না। গাঁজা খাতে খাতে যারা গরুর নাম লেখ, এরা নিজের পাছাই নিজে কুড়ুল মেরেছে। তার কারণ আমরা গরু পছন্দ করি কি করি না? তোদের গুরুকে তোরাই পচাইছিস। তার কারণ গুরু নামটা বড় মহা নাম। জোরে বলেন ঠিক কিনা? যারা গাঁজা কলকি ধরে কয় দয়াল গুরু গো মনের দুঃখার বলা গেল না, ও দুঃখ বলতে গেলে না যাই বলা। মন তলাই জল মানে না গুরু, মন তলাই জল মানে না, বলা গেল না। আজকাল যে লালন গীতি গায় বক্তারা সব আমার কাছ থেকে শিখেছে। হ্যাঁ হ্যাঁ, টান মারতে যায় কিন্তু কাজ হয় না। বহু বক্তাকে দেখি আমার সামনেই, বহুত দেখলাম বক্তাকে আমার সামনেই টান মারতে গেল কিন্তু হলো না। আর আমি দয়ালামা এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চাইয়া। আমি হুবহু সুদ দিতে পারি, তার মানে আমার বাড়ির পাশে বহু বাউল। আমি যে কত ডিজাইনের বাউল দেখেছি, একজনের মুখ দেখা যায় না। আমি বলছি তুমি ভাত খাও কোন দিক দিয়ে? রাগের জ্বালায় বলছে পাছা দিয়ে খাইতে। তোর কি? আমাকে রাগের জ্বালায় বলছে, রাইগে গেছে। আমি রাইগো না, তুমি যে যে চুল দাড়ি কাটো না, বলে আল্লাহর নিয়ামত আল্লাহ দিয়েছে যা, তা আমি কবরে নিয়ে চলে যাব। আমি বাবারে, আল্লাহর নিয়ামত মার পেটের থেকে যা নিয়ে এসছো তাই যদি রাইখে দাও তাহলে তোমার বগলের মধ্যে ঘুঘু বাস করে। হ্যাঁ,
তোমরাই শেষ করেছো। জোরে বলেন ঠিক কিনা? আমরা গুরু মানি কি মানি না? আমরা মুর্শিদ মানি কি মানি না? আমরা যদি লালন শাহকে না মানতাম, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী লালনের নামে ব্রিজ দিত না। আমরা যদি শাহজালালকে না মানতাম, শাহজালালের নামে আন্তর্জাতিক টার্মিনাল দিতাম না। আমরা যদি আমানত শাহকে না মানতাম, তাহলে বাংলাদেশ সরকার আমানত শাহ এয়ারপোর্ট বানাইতো না, আমানত শাহ ব্রিজ বানাইতো না। ওই ফেরির উপরে সব অলি আল্লাহদের নাম লেখা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা যদি তোমার অলিদেরকে না মানতাম, হযরত শাহ শরীফ জিন্দানির নামে স্কুল হতো না। জিন্দানি কলেজ আছে না? জোরে বলেন আছে না? তাহলে আমরা গোড়ার থেকে আগা পর্যন্ত পীর মানি কি মানি না? জোরে বলেন ঠিক কিনা? মানি কি মানি না? কিন্তু পীরেদের খাসলত দেখলে আমাদের মানতে মনে চাই না। পীর সাহেব বলে দিয়েছে মুরিদানকে, এই কাফন সেলাই করা নাই, লুঙ্গি সেলাই করিস না, এটা সুন্নত। পীর সাহেব বলে দিয়েছে। ও চিন্তা করছে আমার গুরুর হুকুম, আসলেই তো শেষ জুব্বাই তো সেলাই করা নাই, কাফন পীরের অর্ডার মোতাবেক লুঙ্গি সেলাই করে নাই। ফাটা লুঙ্গি পরে মোরাকাবায় বসে আছে, সমুদ্রের কিনারে বসে জল বিনে চা তো কি মল। গান গায়, নিরিক বান ধরে দু নয়নে ভুইল না মন। কারে? ও নিরিক বাংলা পারে পড়বি ফেরে বুঝবি রে বসে সে নিরিক ধরে আছে। আর এদিকে তো পীরের কথা মোতাবেক লুঙ্গি সেলাই করে নাই। ফাল্গুনের দমকা হাওয়া এসে দুই লুঙ্গি দুই দিকে চলে গেছে, মাল তো বসে আছে। এইবার মুরিদ এসে ওই মালের উপরে সেজদা দিয়ে বলতেছে, আমি ওখানে সেজদা করি। সেজদার মালিককে জোরে কর, আরো জোরে কর। সেজদার মালিককে? আর সেজদা দিয়েছে কোন? ওখানে সেজদা কেন? ওখানে সেজদা কেন তো কয়, শুনিলে প্রাণ চমকে ওঠে। তো ও জায়গায় তাকালে এমনি তো চমকে উঠে। ঠিক আবার শুনিলে প্রাণ চমকে উঠে, দেখতে যেমন ভুজাঙ্গনা, ওইখানে শায়ের বারাম খানা। নাউজুবিল্লাহ বলে